রাত 12টা বাজে আসছে আসছে কিসের জন্য? ওর সাথে আমার 3 মাসের সম্পর্ক। সন্ধ্যার সময় আসতে পারে না, এই জন্য আস্তে আস্তে ভালো হয়েছে। রাত্রে কি শারীরিক সম্পর্ক হয়েছে? আসার 10-15 মিনিট পরে ওই বাইরের ছেলেটা আইসা দরজা লাগিয়ে দিছিল। যে সন্তান প্রতিদিন বাবার ফেরার অপেক্ষায় থাকে, সেই সন্তানকে যদি একদিন শত শত মানুষের সামনে মায়ের হাত ছেড়ে কাঁদতে হয়, যখন কাঁদতে কাঁদতে মায়ের হাত আঁকড়ে ধরে বলে, মা তুমি যেও না, পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষটি হয়তো চোখের জল ধরে রাখতে পারে না, কিন্তু সেদিন শত শত মানুষের সামনে মাকে ছেড়ে যেতে হয়েছিল সেই সন্তানকে। বিদেশে থাকা এক প্রবাসী বাবার পরিবারের এই ঘটনাটি এখন কুড়িগ্রাম জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে এক যুবকের প্রবেশের অভিযোগকে কেন্দ্র করে ঘটনাটি সামনে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই এই প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন মিঠু নামের এই যুবক। স্বামী প্রবাসে থাকায় নিজের একাকিত্ব ঘোচাতে প্রায় পরক্রিয়া প্রেমিক মিঠুকে বাসায় ডাকতেন তিনি। আমি আজকে রাত 12টা ওর সাথে আমার 3 মাসের সম্পর্ক। আর মাস 3 মাসে আমার ওর সম্পর্ক খাতিরে আমি ওখানে আসছিলাম। এই ছেলের সাথে আমার কি সম্পর্ক বলেন তো? রাত 12টা বাজে আসছে কিসের জন্য? ও যে আমার ছেলেটা নাকি জিনিস দেওয়ার জন্য আসছিল, জব করে সন্ধ্যার সময় আসতে পারে না, এই জন্য আস্তে আস্তে ভালো হয়েছে। এভাবেই স্বামীর অবর্তমানে লোকচক্ষুর অন্তরালে নিজেদের শারীরিক চাহিদা মেটাতেন তারা, কিন্তু সেই গোপন সম্পর্ক আর গোপন থাকেনি। গভীর রাতে এই প্রবাসীর স্ত্রীর ঘরে চুপি চুপি প্রবেশ করেন প্রেমিক মিঠু। কিছুক্ষণ পর এলাকার এক যুবক ঘরের বাহিরে তালা লাগিয়ে দেন। পরে আশেপাশের লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে অনেকে জড়ো হন এবং দুজনকে ঘরের ভেতর হাতে নাতে আটক করেন। রাত্রে কি শারীরিক সম্পর্ক হয়েছে? না, আমি হওয়ার আগে বাইরে থেকে শব্দ পাইছি যে দরজা আটকাই দিত। এবার প্রথম মনে করেন যে আমি করতেছিলাম, দরজা ছিটকিন লাগাইছে, আমি শব্দ পাইছিলাম, তখন দেখে বেরোনোর চেষ্টা করছি, আমি বেরোতে পারিনি। পরে যে ছেলেটা আটকাই দিছে আমাদের, ও আমাদের নানা ধরনের ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করে আমার কাছে টাকা ছিল মানি ব্যাগে, ওই টাকাও নিছে, মানি ব্যাগ সহ নিয়ে নিছে, এনআইডি কার্ড ছিল এখানে। এ সময় এই প্রবাসীর স্ত্রী অভিযোগ করে বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে তাকে চাপ দিচ্ছিলেন। তার দাবি, তিনি কোনো অনাকাঙ্ক্ষিত প্রস্তাবে রাজি না হওয়ায় ওই যুবক তাকে বিভিন্নভাবে বিরক্ত করতেন। তাই সময় সুযোগ বুঝে তার প্রেমিক ঘরে প্রবেশ করা মাত্রই কৌশলে ঘরে তালা লাগিয়ে দেয় সে। আসার 10-15 মিনিট পরে ওই বাইরের ছেলেটা আইসা দরজা লাগিয়ে দিছিল। তারপরে নানান ভাবে ব্ল্যাকমেল করে নানান কাজে ভিডিও করছি, কইরা সবাইকে বের করেছে। তারপরে বাড়ির সবাই এরকম। তার দাবি, গভীর রাতে তার সন্তানকে খাবার দেওয়ার উদ্দেশ্যেই ঘরে প্রবেশ করে তার প্রেমিক। তাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেন এই প্রবাসীর স্ত্রী। জানান, সন্তানকে খাবার দেওয়ার উদ্দেশ্যেই ঘরে প্রবেশ করা মাত্রই তাদেরকে হাতে নাতে আটক করা হয়। আচ্ছা, বাচ্চার জন্য যে খাবার নিয়ে আসলো, বাচ্চাটা কি ওই ছেলের যে এত মায়া লাগলো রাত 12টা বাজে খাবার নিয়ে আসলো? আর বাপ চাচা দাদা এগুলা আছে না? ওর সাথে আমার সাথে সম্পর্ক আমার ছেলে, এই জন্য ওর মায়ের ছেলেকে ও আসছে। ছেলেটা কার? ছেলেটা স্বামীর। অন্যদিকে অভিযুক্ত যুবকের বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি দাবি করেন, প্রায় 3 মাস ধরে তাদের মধ্যে শুধু ফোনে যোগাযোগ ছিল। তার ভাষ্য, তাদের মধ্যে অনৈতিক কোনো ব্যক্তিগত সম্পর্কই ছিল না। এখন কি চান বলেন? মন্ত্রী রয়েছে, কি চাই না। এরপর তৈরি হয় পুরো ঘটনার সবচেয়ে আবেগঘন মুহূর্ত। উপস্থিত শত শত মানুষের সামনে যখন তিনি সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখন তার সন্তান মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তে উপস্থিত অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। জীবনের জটিলতা বোঝার বয়স হয়নি হয়তো সন্তানের, তবু পরিস্থিতির বাস্তবতা যেন তাকে এক মুহূর্তেই বড় করে দিল। মায়ের
মায়ের দিকে বাড়িয়ে দেয়া দুটি হাত, চোখ ভরা কান্না আর বারবার ফিরে তাকানো সেই দৃশ্য উপস্থিত অনেকের হৃদয় ছুঁয়ে যায়। একটি পরিবারের সংকট কখনো শুধু দুজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সবচেয়ে গভীর ক্ষত তৈরি হয় সেই সন্তানদের মনে, যারা কখনো ভুল করেনি, কোনো সিদ্ধান্ত নেয়নি, তবু সবকিছুর ভার তাদের কাঁধে এসেই পড়ে।